নেশা পান তোরা তার বাড়ি অথবা নারী দর্শকরা, শিশু হত্যাকারীরা, এরা এই কাজগুলি সংগ্রহ করার পরও কিন্তু সরকার এর ব্যবস্থা নিচ্ছে। তা থেকে আমরা এটা করি না, সভ্য মানুষের বাঁচা বা থাকা আজকে ত্রিপুরায় এই বন্দী চলে যাবে, অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই যে অপরাধীরা বা অপরাধী জগতে যারা সে কাজ করছে, তারা যে সচা করছে তাকে ধরবে, কারণ তুমিও চুলকাবে না, আমি চুলকাবো না। আর বাংলায় যে কথা আছে, তোমার তো আমি জানি, আমার কাছে যেমন তুমি জানো, তোমার তো আমি জানি, কাজে কারোর গায়ে খুশি জগতে কারা থেকে কাজ করছে, এদের গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে না। আর মুখ্যমন্ত্রী বলে কোন মুখ্যমন্ত্রীকে তার কথা কে শুনবো? সকালে বলে বিকাশ সন্ধ্যার সময় ঘটনা ঘটে যাচ্ছে। একটা সামাজিক অবস্থা তার নানা হয়ে যাচ্ছে জায়গায়। গায়ে হস্তে হিংসা এই কারণে বাড়ছে, স্ত্রীকে মেরে দিচ্ছে, আগুন পড়ে মারছে। এই কথা সুনামরা কোন জায়গায় দেখলাম, সেদিন একটা বাবা নিজের ছেলেকে ফোন করেছে, দেখলাম। দুর্ভাগ্য। এটা হচ্ছে কি নেশায় শুধু আমদানি হচ্ছে, নেশার বন্ধে মানুষ ভুল পেয়ে যাচ্ছি। স্ত্রীকে স্ত্রী মানছে না, ছেলেকে ছেলে মানছে না, মেয়েকে মেয়েকে মানছে না। অরাজকতার মধ্যে আজকে এই জায়গায় আমরা বাস করছি। এই অক্সিজেন দূষিত করেছে, আপনি পারবেন তো? আপনি বাঁচবেন কি করে? বাঁচতে পারেন না। গোটা বাতাসটাই দূষিত করে দিচ্ছে, আপনি বাঁচবেন কি করে? দুর্ভাগ্য সেই জায়গা। এই জন্য আজকে ওই যার কথা তিনি বলছিলেন, এই তোমার দেশের মন্ত্রী সুধাংশু দাসের কথা বলছিলেন, এইরকম সুধাংশু দাসের সোজা হয়তো আমি জানি না, আমার কথা হয়ে সুধার সামটা বলে দিয়েছে। হ্যাঁ, কিছু তো তোমার আমার হচ্ছে ঘুষ, আমরা ঘুষ নিচ্ছি না। একটা আন্দোলনের আহ্বান করেছি, কোথাও মিছিল হচ্ছে, কোথাও গণ অবস্থান হচ্ছে, এইভাবে কর্মসূচি চলছে। আজকে তেলিয়ামুড়াতে 2 ঘন্টার গণ অবস্থান, 10টা থেকে 12টা। বিষয়গুলি কি? বিষয়গুলি হচ্ছে 3টা বিষয়। 1 নম্বর বিষয়, রাজ্যে নেশার রমরমা এমন ভাবে বাড়ছে, তা বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে নারী নির্যাতন, শিশু থেকে বৃদ্ধ বয়সের মা বোনরাও নির্যাতিত হচ্ছে, তার বিরুদ্ধে। আর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কিছু বক্তব্য আমরা তুলে ধরে তার দাবি আমরা রাখছি। প্রথম যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই, নেশা। আপনারা এটা জানেন, আমাদের রাজ্যে এখন যে বিজেপি নেতৃত্বে সরকার আছে, তার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বারবার বলছে, শুধু বলছে না, পোস্টার করে, ফ্ল্যাক্স করে, ছবি দিয়ে সবসময় বলছে যে নেশা মুক্ত ত্রিপুরা করবে। শুনতে খুব ভালো, আমরাও চাই নেশা মুক্ত ত্রিপুরা হোক। এই নেশার কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হবে। সর্বনাশের দিকে যাচ্ছে, তাদেরকে রক্ষা করতে হবে।
নেশা সামগ্রী আনছে, রেলের ওয়াগন ভর্তি করে নেশা সামগ্রী। রেলের মধ্যে যদি নেশা সামগ্রী আসে, কয়টা গাড়ি লাগে সেগুলিকে বহন করতে? কয়টা ট্রাক লাগে, কয়টা ছোট গাড়ি লাগে, কতজন মানুষ লাগে? এই রেল তো আমরা লড়াই করে এনেছি। এই রেলে আপনারা উঠেন, তেলিয়ামুড়া রেল স্টেশন আছে, কোন রেলে বিনা টিকিটে উঠে যায়? রেলে যারা মালপত্র আনা নেওয়া করে, একটা মালপত্র বিনা টিকিটে আগে বুকিং ছাড়া রেলে উঠতে পারে? স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বাড়ছে, কোনটা বাড়ছে? মদের দোকান বাড়ছে, মদের দোকান বাড়ছে, মদের বার বাড়ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গায় বার খুলে দিচ্ছে, নেশা পান করে যাতে উন্মত্ত নৃত্য নাচতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছে। আর মুখে বলছে নেশা মুক্ত ত্রিপুরা করবে। স্কুল কমে, মদের দোকান বাড়ে, মদ, গাঁজা, অন্যান্য নেশা সামগ্রী আগে চুরি করে, ওই পুটলা করে, ব্যাগে করে আসা যাওয়া হতো, কিছু ধরা পড়তো, প্যাকেট ধরা পড়তো, তারপরে বস্তা ধরা পড়তে শুরু করেছে, তারপরে অটো গাড়ি, ছোট গাড়ি, এই সমস্ত গাড়িতে ধরা পড়তে শুরু করেছে। ব্যাপক হারে ধরা পড়ছে, কোথায় যাচ্ছে, তার পেছনে কারা, তার কোন সুনির্দিষ্ট তথ্য কখনোই প্রকাশ করছে না। এটা তেলিয়ামুড়া বলেন, খোয়াই বলেন, ধর্মনগর বলেন, আগরতলা বলেন, গ্রামীণ বাজার বলেন, চিরানিয়া বলেন, কোথায় বাকি আছে? এই কমিশন এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। কি করে একজন মন্ত্রী, একজন বিধায়ক রাতারাতি বড়লোক হয়ে যায়, গাড়ি বাড়ি, একাধিক গাড়ি, একাধিক বাড়ির মালিক হয়ে যায়? এই রাজ্যে এর আগে আর মন্ত্রী এমএলএরা ছিল না? আপনাদের মহকুমাতে ছিল না? কোন জেলাতে ছিল না? বাড়ির মালিক হয়ে যায়? কি করে সম্ভব? কি করে সম্ভব? মন্ত্রী এমএলএ ওই তাদের বিরুদ্ধে আবার অভিযোগ উঠলে কান্নায় মানুষের আবেগ ছোঁয়ার চেষ্টা করছে, অথচ একটার পর একটা বাড়িয়ে যাচ্ছে, প্রত্যেক আসছে সমস্ত টাকা। এখন পর্যন্ত সুধাংশু দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারল না। তার অনেকে একজন মন্ত্রীকে বলেছে যে সুধাংশু দাস যা বলেছে আমরা তার সঙ্গে একমত না, আমি তার বিরোধিতা করে। সাহস হচ্ছে সুধাংশু দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? সুধাংশু দাসের সম্পত্তি, এগুলি নিয়ে অনেক চর্চা হচ্ছে, আপনারা জানেন, এগুলি শুনেছে। 2021 সালে যে অন্তর্দয় কার্ড, রেশন কার্ড, কারো পায় রেশন কার্ড, অত্যন্ত দারিদ্রতার মধ্যে যারা বসবাস করে, সেই পরিবারের সুধাংশু দাসের ভাই, ওনার মা হচ্ছে এই কার্ডের মালিক, রেশন কার্ডের। সেই 2021 সালের পর থেকে 2025 সালের মধ্যে কি করে এই রাজ্যের সর্বোচ্চ করদাতা হয়ে যায় সেই পরিবার? সুধাংশু দাসের ভাই কদিন আগে ধর্মনগরে বাড়ি কিনেছে, সেই জনগণে মন্ত্রী এখন বলছে আমি তো আগেই 80,000 90,000 টাকা রোজগার করতাম, 5 স্টার হোটেলে থাকতাম, তো তারপরে কেন গরিব মানুষের রেশন কার্ডটা নিজের নামে রেখে দিয়েছেন, পরিবারের নামে? এত জনদরদ, এত জনদরদি, এই হচ্ছে সুধাংশু দাস।
এরকম ভাবে চলছে, এরকম ভাবে চলতে দেওয়া যায় না। আমরা বলছি, আপনারা বলুন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ত্রিপুরা রাজ্যের শান্তির পরিবেশ আমরা ফিরিয়ে আনতে চাই, সুন্দর পরিবেশ আমরা আনতে চাই, মানুষের বাক স্বাধীনতা যাতে থাকে এরকম একটা পরিবেশ করার জন্য লড়াই সংগ্রামে আমরা নেমেছি। আপনারাও পাশে আছেন, পাশে থাকবেন, এই লড়াই সংগ্রামকে শক্তিশালী করবেন, আগামী দিনে যাতে সুন্দর ব্যবস্থা আমরা তৈরি করতে